হচ্ছে না? ব্যাখ্যা মানে এটা আবার বুঝতে সুন্দর করে। কালাম যে কোনো কথা এটা হলো খবর অথবা আমল। আমল হয় এর ব্যাখ্যা আমরা দিয়েছি, যেমন সলাৎ, আকিমুস সালাত, এর তাওয়িল বা ব্যাখ্যা আছে একটা, কি সলাৎ কিভাবে করতে হবে না করতে হবে, কোরআন হাদিসে আসছে, সেই হিসাবে ব্যাখ্যাটা আসছে। জান্নাতের ব্যাখ্যা, জান্নাত বুঝছি, জান্নাতের কলা বুঝছি, কিন্তু কলাটা কিরকম ব্যাখ্যাটা বোঝা গেল যে কিছু আমরের আমরের যে ব্যাখ্যাটা, এই আমরের ব্যাখ্যাটা এটা আমরা জানি, কিন্তু খবরের ব্যাখ্যা আমরা জানি। এখন যদি কোনো কেউ বলে আপনার এগুলি কি মুতাশাবিহ কিনা, তখন কি বলবেন? যদি উদ্দেশ্য হয় এগুলো অর্থ মোটেই জানা যায় না, তাহলে না, কথা ঠিক না। আমরা সবাই বুঝি জান্নাত এটা দেখবো, ওইটা আল্লাহ এটা দেবো, এটা বলছি, ওইটার আগ্রহে আমরা কিন্তু আবাদ করছি, আমরা বুঝতেছি জান্নাত কি কি ইবাদত, কিন্তু এটা হাকিকত আমরা জানি না, তারপর আমরা অর্থটা বুঝতেছি। আর যদি আমর হয়, আমরের ব্যাখ্যা তোমরা জানি, সলাৎ আদায় করতে হবে, সলাৎ কীভাবে করতে হবে মুখে রসুল বলে দিয়েছে, জাকাত কীভাবে দিতে হবে মুখে রসুল বলে দিয়েছে। তাহলে এখানে যদি আপনাকে বলা হয় যে এগুলি মুতাশাবিহ কিনা জান্নাতের, এগুলো তো কি বলবেন? না, জান্নাতের এগুলো মুতাশাবিহ সে অর্থে না, যে অর্থ আপনার ধরেন, কারণ মুতাশাবিহ অর্থে তার অর্থ বোঝা যায় না, এগুলো অর্থ বোঝা যায়, এগুলি কী সমস্যা, এগুলো শুধু কাইফিয়তের ইত্তেসাব বোঝা যায়, কীভাবে গুণান্বিত হলেন ধরনটা বোঝা যাচ্ছে না, কলার ধরনটা বোঝা যাচ্ছে না। কলা আমরা বুঝি, জান্নাতে আল্লাহ কলা বুঝছি, তাই না? তবে জান্নাতে আরো যা ফাকিহা ফল বলছে, ফল বললে সবাই বুঝে ফল মানে অতিরিক্ত খাবার উপরে যেটা খায়, খাবার আগে যেটা খায় সেটা, কিন্তু তাই বলে ফল বুঝি না, এগুলো ঠিক না। আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে একই কথা, আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে একই কথা, যেগুলো অর্থ আমরা বুঝি কিন্তু এগুলো ধরন আমরা বুঝি না, কাইফিয়ত আমরা বুঝি না। যদি কেউ বলে এগুলো মুতাশাবিহাত, তাহলে ভুল করছে, এগুলো মুতাশাবিহাত নয়। মুতাশাবিহাত ওইটা আলিফ লাম মিম কফ। আর যদি এগুলি এই অর্থে বলো, মুতাশাবিহ বলছে এই অর্থে, যে হাকিকতটা বুঝতেছি না, বলতে এই অর্থ হলে তার দূরবর্তী অর্থ। সমস্ত গায়বিয়াত শব্দই এরকম, কবর আযাবের কবর আযাব তৈরি মুতাশাবিহ বলো না, তাহলে এখানে মুতাশাবিহ বলতেছে কেন? এখানে বুঝো কবর আযাব তুমি বুঝো এবং তুমি ধরন জানো, ঠিক বলছে না, তাহলে তুমি বুঝো ধরন জানো, ধরন না জানলেও এটা মুতাশাবিহ হচ্ছে না। যদি মুতাশাবিহ অর্থে নাও, তাহলে অর্থটা হচ্ছে দূরবর্তী অর্থ নেই। আচ্ছা, তাহলে কখনো খবরের কাইফিয়ত কেউ জানা প্রশ্ন করতে পারবে না? না, কাইফিয়ত আছে, কিন্তু আমরা এটা প্রশ্ন করতে পারছি না, এটা হ্যাঁ। ولهذا ما يجي في الحديث نعمل بمحكمه ونؤمن بمتشابهه। হাদিসে যে সমস্ত জিনিস আসছে, যেমন হাদিসের মধ্যে আসছে না'মালু মুহকাম আমল করবো, ওয়া নু'মিনু মুতাশাবিহের উপর ঈমান আনবো। যেমন জান্নাতের কাইফিয়ত, জান্নাতের সমস্ত নিয়ামতের কাইফিয়ত, এগুলোর উপর আমরা ঈমান আনবো। লিআন্না মা আখবারাল্লাহু বিহি আন নাফসিহি ওয়া আন ইয়াউমিল আখির ফিহি আলফাযুন মুতাশাবিহ। কারণ আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে এবং আখিরাত সম্পর্কে যে সমস্ত শব্দ বলেছেন, এগুলোর মধ্যে মুতাশাবিহ শব্দ আছে। কীরকম মুতাশাবিহ বলতে কী হচ্ছে? ইশতুশবিহু মাআনিহা মা ইয়ালামুন নাস বিদ-দুনিয়া। এর অর্থ দুনিয়াতে মানুষ জানে যে এটার সাথে মিল। কলা বলছে, দুনিয়াতে মানুষ অর্থটা বুঝেছে, কলা বলতে কী অর্থটা বলছে। কামা আখবারাল্লাহু আন্না ফিল জান্নাতি লাহম, আল্লাহ বলছে জান্নাতে কি আছে? লাহাম আছে, লাবান আছে, আসাল আছে, খামর আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন লাহাম তো হচ্ছে গোশত, লাবান দুধ, আসাল মধু, খামার মাদুরিয়া, ওরা হজার ইত্যাদি আছে। وهذا يشبه ما في الدنيا لفظا ومعنى। দুনিয়াতে যা আছে এটার সাথে শব্দও মিলে, অর্থও মিলে। ولكن ليس هو مثله ولا حقيقته كحقيقته। কিন্তু তারপরেও ওইটা নয়, এটা হাকিকত, ওইটা হাকিকত নয়। কারণ দুনিয়াতে এটা তলবিন বলে কলাকে, আখিরাতে তলবিন বলছে।
কল্প মানে কলা দুনিয়াতে বুঝছি আখেরাতে কলা, কিন্তু তারপরে হাকিকতটা আমরা বুঝতে পারি। এটাই এবার বলছে আসমা আল্লাহ তাআলা ওয়া সিফাতু আউলা আল্লাহ এখন ইয়াজআল খালিক মুসাম্মা ওয়ালা হাকিকাতু কাহাকিকাতিহি। সুতরাং আসমা আল্লাহ তাআলা আল্লাহর নামগুলো, আল্লাহর নামগুলো ওয়া সিফাতু আল্লাহর নামগুলো, এগুলো একদিকে বন্ধার সাথে মিলে যাচ্ছে। আল্লাহ সামি বন্ধ সামি, আল্লাহ বাসি বন্ধ বাসি, আল্লাহ সামা আছে বন্ধার সামা আছে, আল্লাহর বাসা আছে বন্ধার বাসা আছে। এদিক থেকে তার সার্বজনীন মিল আছে, কিন্তু এর মাধ্যমে বোঝা গেল যে স্রষ্টা, এর মধ্যে এটা বোঝার কোনো কারণ নাই যে স্রষ্টার সামনে, স্রষ্টার সৃষ্টির সামের মতো, স্রষ্টার দেখা সৃষ্টির দেখার মতো, স্রষ্টার অস্তিত্ব সৃষ্টির অস্তিত্বের মতো, এটা বোঝার কোনো সুযোগ নাই। এই জন্য والإخبار عن الغائب لا يفهم إلا يعبر عنه بالأسماء المعلومة عليه بالشأن। এখন বলতেছে যে তাহলে আল্লাহ তার নিজের জন্য বান্দার সাথে মিলে যায়, সাথে ব্যবহার করলেন কেন? জি, আল্লাহ নিজের জন্য এমন শব্দ ব্যবহার করলেন যেটা বান্দার সাথে মিলে যায়। বলতেছে গায়েব বিষয়ে যদি কোনো আমি এমন এমন শব্দ ব্যবহার করি যে শব্দটা মানুষ চিনে না, তো এটা কি হবে? কি বুঝবে? আমি যদি বল মানে এটা গায়েব করা, যদি বলতো তোমাদেরকে দিব, ও দিব, এটা দিব, ওইটা দিব, যদি তুমি জীবন দিতে কোনো শোনো না, শোনো না, অর্থ দ্বারা না, তাহলে তোমার কি বলছে? কোন ভাষার কথা বলছে? আমাদের বলছে না, কারে বলছে? মানে এই সমস্ত কথাবার্তা বলছে। জানা কোরআন আর জমিয়ে না কাউ লৌলা ফুসরাত আয়াতু আর জমিন ওয়ারা। মালয়ালম ভাষার কোনো শব্দ যদি কোনো আল্লাহ দিয়ে দিত, বুঝাইতো, যেগুলো কেউ বুঝে না, অথবা অন্য কোনো ভাষা এলাকা শব্দ দিয়ে দিত, চীনা ভাষা কিছু সব কোরআন মধ্যে, আরবো কি বুঝত কিছু বুঝলাম না, মাথার উপর দিয়ে চলে গেছে, ওই তো মাথার উপর দিয়ে চলে গেছে। বলতেছি মাথার উপর দিয়ে চলে গেছে, কিছু বুঝিনি। আল্লাহ তাআলা কেন গায়েবী বিষয়ে খবর দেন? এমন জিনিস দিয়ে যা মানুষ বুঝতে পারে, যা মানুষের বুঝতে পারে। যদি তিনি আল্লাহ তাআলা তার এমন সব গুণ বর্ণনা করতো যেগুলো মানুষ বুঝে না, তাহলে মানুষ হেদায়েত লাভ করতে পারত না। এই জন্য তবে অবশ্যই জানতে হবে যে দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। স্বামী এবং স্বামী, আল্লাহ শোনেন, বান্দাও শোনে, কিন্তু দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তো স্বামী কেন বললেন আমার নিজের জন্য? কারণ স্বামী না বললে বান্দা বুঝবে না। আরেকটা শব্দ আনতো যেটা স্বামীর অর্থ, কিন্তু বোঝার সুযোগ নেই, তাহলে বলছে কি বললো তো আমরা বুঝি না, মাথার মধ্যে চলে গেছে। অনেকে বলে না মাথার মধ্যে চলে গেছে, অনেক বুঝেন। সেই জন্য আল্লাহ তাআলা গায়েবের বিষয়ে যেগুলো জানান, তার নিজের বিষয়ে যেগুলো জানান, গায়েবের যে কোনো জিনিস এগুলো যা জানান, এগুলো মানুষ বুঝতে পারে, কিন্তু এগুলো হাকিকত মানুষ জানতে পারে না, ধরন মানুষ জানতে, প্রকৃত অবস্থা মানুষ জানতে পারে না। এই জন্য ইমাম শাইখুল ইসলাম বলতেছেন আপনি যখনই বলছে খামার দিবে, আপনি বুঝছেন যে খামার কি জিনিস, দুধ দিবে, আপনি দুধ বুঝছেন, বুঝছেন ধরনটা, আপনি যত হাদিসে আসে ধরন একরকম হবে না, বুঝছেন ধরন না, দাঁড়িয়ে দুধ বুঝছেন। যদি না হতো আপনি বুঝতে পারতেন না, আপনি বুঝতে পারতেন না যে দুধ কি জিনিস, দুধ যদি না বলে অন্য কিছু বলতো আপনি বুঝতে পারতেন না। এই জন্য বাধ্য হয়ে না, আল্লাহ তাআলা বাধ্য হয় না, মানে এমন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন যে শব্দটি বান্দা বুঝতে পারে, বান্দা বুঝতে পারে। এগুলি কোনো এমন ধাঁধা নয় যে বুঝতে পারে তা না। সুতরাং আল্লাহর নামের ক্ষেত্রেও সব প্রযোজ্য, সিফাতের ক্ষেত্রে প্রযোজ্য। যেমনভাবে জান্নাতের নিয়ামতের ক্ষেত্রেও আমরা অর্থ বুঝি, শব্দ বুঝি, অর্থ বুঝি, হ্যাঁ, লাহাম বুঝি, লাহাম বুঝি না, লাহাম বুঝি। লাহামকে কেউ মোতাসাবি বলতে পারবে না। হ্যাঁ বলে যে লাহামের ধরন, তো তুমি এটা মোতাসাবির নাম দাও ইচ্ছা করে, যা ধরন তো জানি না সেই হিসাবে, সেটা তো অনেক কিছু এরকম বোঝাই যায়, দুনিয়া অনেক কিছু এরকম বানানো যায়, কিন্তু বাস্তব হচ্ছে অর্থ বুঝি, শব্দও বুঝি, কিন্তু প্রকৃত ধরন আমরা জানি সে অর্থে। সেই যে প্রকৃত ধরন বলার জন্য তো আর এখানে মোতাসাবি বানানোর কোনো দরকার নাই। কারণ জান্নাতের আমরা অনেক কিছুই আমরা জানি, তারপরে কি মোতাসাবি বলবো এগুলোকে, এটাও কিন্তু তাহলে তুমি যদি জোর করে নাম দিতে চাও যে আমি মোতাসাবি বলবো এই হিসেবে, যে ধরন জানা যায়, তো এটা দিলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তো পুরা অর্থ জানি না, শব্দ জানি না, অর্থ জানি না, এটা যদি বলো তাহলে মিথ্যা কথা বলছো, তাহলে তো সে গায়েবের সকল বিষয়ে মুতাশাবিহ অন্তর্ভুক্ত, তাহলে মোতাসাবি সব গায়েব, সব মোতাসাবি হয়ে যাবে, এটা তো হইতে পারে না। আসছেন
এবার দেখো বলতেছেন শেখ ইউলাম বিহা মাহফিল গায়েব ওয়াসিতুল ইলম বা শাহিদ দেখে শাহেদে দেখে আমরা গায়েবেরটা সম্পর্কে কি করতে পারি একটা ধারণা আজ করতে পারি অর্থ এবং শব্দ বুঝতে পারি মাল আইন বিল ফারক মুমাইয়িজ তবে আমরা ভালো করে জানি এর মধ্যে কি আছে ফারেক আছে পার্থক্য রয়েছে ও আন্নামা আখবার আল্লাহ বিল গায়েব আ'যাম মিম্মা ইউলাম বিল শাহিদ আল্লাহ তাআলা গায়েবের যা জানিয়েছেন দুনিয়াতে আমরা যা জানছি তার থেকে অনেক বড় অনেক বিশাল। এই জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল গায়েবে যেগুলো আমাদের আসে নাই জান্নাতের ব্যাপারে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার যা চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শুনিনি এবং যা কোনো মানুষের অন্তরে কোনোদিন উদিত হয়। তো বোঝা গেল যে যে গায়েবের মধ্যে গায়েবের বিষয়ে যা জানিয়েছেন এটা যদি না জানে তো আমরা বুঝতে পারতাম না জিনিসটা কী দিবে, জান্নাতে কী দিবে যদি কোনো এমন শব্দ বার করে বুঝতাম না। কিন্তু জান্নাতে বলতো আলিফ লাম মিম দিব কাফ হা ইয়া আইন সাদ দিব তো আমরা কিছু বুঝতাম না। আমরা যেটা বুঝছি এটা সত্য বুঝে গেছি, কিন্তু আমরা পার্থক্য বুঝি যে কারণ হাদিসে আবার বলা হয়েছে যে যা কোনো চক্ষু দেখেনি, যা কোনো কান শুনেনি, যার মানুষের অন্তর্উদিত হয়নি। এর অর্থ হচ্ছে তারা কলা আসলে উদিত হয় না অন্তরে, কিন্তু এটার আসল হাকিকত এটা না, যেটাই আসে কলা বুঝি, অর্থ বুঝি, কিন্তু সেই কলা সেই কলা নয়, সেই কলা এটাই। فنحن إذا أخبرنا الله عز وجل بالغيب الذي اختص به من الجنة والنار علمنا معنى ذلك وفهمنا ما أريد منا فهمه بذلك الخطاب وفسرنا ذلك। যখনই আল্লাহ তাআলা আমাদেরকে বলছে গায়েবের বিষয়ে জান্নাত জানা অনেক কিছু আল্লাহ তাআলা আমাদের জানিয়েছে, আমরা অর্থ বুঝি এবং আল্লাহ তাআলার উদ্দেশ্য বুঝি, তিনি কি উদ্দেশ্য নিয়েছেন এবং এটা ব্যাখ্যা করে দিই যে জান্নাতে যে যাবে সে যেমনি ইচ্ছে এমনি ফেজিরু না তার জিওরা সে সমস্ত নাহারগুলিকে যেমনি ইচ্ছে ঘুরাবে, ব্যাখ্যা তো করতেছে, বুঝতে পারছে। কিন্তু আন্না নফসল হাকিকত মুখবার আনা, কিন্তু সেই যে নাহারটা ওইটার প্রকৃত রূপ কি এটা এখন পর্যন্ত আমাদের জানা হয়নি। কেমন মেসুল্লাতি রাম তাকুন বাজু অন্য মাতা কোনো কিয়ামা, প্রকৃত অবস্থাটা এটা কিয়ামতের দিন শুধুমাত্র জানা যাবে। অগ্রিম এখন কেউ সেটা অর্থ করতে সেটা অপ্রকৃত রূপটা জানতে পারবে না। প্রধান কি মানে তাউইল লা ইয়ালামু ইল্লাল্লাহ, সেটা ওই তাউইল যেটা একমাত্র আল্লাহ জানে, কিন্তু আওয়ামের ক্ষেত্রে কিন্তু এটা না। আওয়ামের আমরা যেগুলি করি এগুলি তাউইল ব্যাখ্যা আমরা জানি এবং আমল করছি নিয়মিত, সালাত কেমন করতে হবে, যাকাত কেমন দিতে হবে। কিন্তু আখবারগুলির ক্ষেত্রে যেগুলো গায়বিয়াতগুলোর ক্ষেত্রে আমরা একটা অংশ অবশ্যই জানি, অর্থ জানি, হ্যাঁ, এবং উদ্দেশ্য বুঝি, কিন্তু প্রকৃত রূপটা এটা একমাত্র আখিরাতে শুধুমাত্র আমরা জানবো, যতক্ষণ জানা যাবে আর কেউ জানতে পারবে না। এর হচ্ছে ওয়ালিহাদ আল্লাহ মাসুল মালিক সাল, এই জন্য যখন মালিক এবং সালফে সালিন আরও অনেকে কে রবি ইবনে রায় অথবা কেউ বলছে যে রবি ইবনে রায়, এমনকি কেউ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রতি সম্পৃক্ত করেছেন, যদি এর সনদ দুর্বল, যে তিনি বলেছেন আর রহমান আলা আরশি ইস্তাওয়া, রহমান আরশে উপরে উঠেছেন। ক্বালু আল ইস্তাওয়া মালুম, তারা সবাই বলছে আল ইস্তাওয়া মালুম, উপরে ওঠা বুঝি হবে, বুঝলেন, উপরে ওঠা জিনিসটা বুঝি হবে। ওয়াল কাইফ মাজহুল, তবে ধরনটা অজানা, ধরনটা আমরা জানি না। ধরন আছে, এ তো বলে কাইফ মাযুম কাইফ লা ইউজাদ কাইফ, এটা বলেনি, ধরনটা জানি, যে অস্তিত্ব আছে তার কি আছে, ধরন আছে, ধরন আছে। যেমন জান্নাতের নাহারের ধরন আছে, ধরন নাই তো এটা অস্তিত্ব নাই। এই জন্য আল ইস্তিওয়া মালুম, হ্যাঁ, অর্থ কি উপরে ওঠা জানা, ওয়াল কাইফ মাজহুলুন, এবং তার ধরন অজানা। ওয়াল ঈমান বিওয়াজিব, এর উপর ঈমান আনতে হবে। ওয়াসসুআলু আনহু বিদআহ, এই ধরন সম্পর্কে আনুগত্য ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বিদআত, শব্দ সম্পর্কে তফসিল করা বিদআত নয়, কারণ বিদআত এটা তফসিল আলেমরা করেছে। وكذلك قال ربيع شيخ مالك قبله، মালিকের আগে শেখ মালিকের উস্তাদ রবিয়া রায় বলে ওনাকে, রবি ইবনে আব্দুর রহমান আর রায়, তিনিও বলেছেন আল ইস্তিওয়া মালুম ওয়াল কাইফ মাজহুলুন, ইস্তিওয়া জানা আর ধরন অজানা। ওয়া মিনাল্লাহিল বায়ান, আল্লাহর পক্ষ থেকে বয়ান আসছে, বর্ণনা আসছে। ও আলা রসুল বালাগ, রসুলের পক্ষে পৌঁছে দিয়েছে। ও আলাইনাল ঈমান, আমাদের উপর দায়িত্ব হচ্ছে ঈমান আনা, বাবাইয়ান, এর মধ্যে তিনি বর্ণনা করলেন আল ইস্তিওয়া মালুম, ইস্তিওয়া শব্দটি জানা রয়েছে। কেউ যদি ইস্তিওয়া বলে, কেউ যদি মুস্তাশাবে বলে, কি বলবেন, কেমন মুস্তাশাবে? ইস্তিওয়া দুনিয়া সবাই জানে, কোরআনে কারীম অন্য জায়গাতে ইস্তিওয়া শব্দ আসছে, এখানে তারা ঠিকই অর্থ করে, কোথায় আসছে
ফাইজা ইস্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আলাল ফুলক, যখন আপনি এবং আপনার সাথীরা নৌকার উপর উঠবেন। এখানে কয়না বলে ইস্তাওয়া জানি না, এখানে কেউ জানি বুঝো না। আবার যখন অন্য আয়াতে আসছে যে ফাইজা ইস্তাওয়াইতা সুবহানাল্লাযী সাখারনা হাজার আগের অংশ, লিতাস্তাউ আলা যুহুরি লিতাস্তাউ আলা যুহুরি সুম্মা তাযকুরু নি'মাত রাব্বিকুম লিতাস্তাউ আলা যুহুরি, যাতে তোমরা এগুলোর পিঠের উপর উঠতে পারো। আল্লাহ তাআলা আনাম আলোচনা করছে, এগুলো পিঠের উপর উঠতে পারো। এখানে কয়না বলে অর্থ জানি, এটা বলে না, এখানে বলে না। হ্যাঁ, বুঝে আসছে, এরা ইস্তেওয়া সবাই জানে। এখানে আবার অন্য জায়গাতে আছে যে কোরআন কারীম আল্লাহ তাআলা সে আলাদা জায়গাতে বলছে এরকম যে ফুলকে তখন ইস্তেওয়া আলাল ওটার উপরে অশব্দ আছে আরেক জায়গাতেও, সেখানেও আমরা পুরোটা ভাবে রহমান আসল বলতে আমি উল্লেখ করেছি, নিয়ে এসেছি। সেখানেও দেখবেন যে সবাই জানে অর্থ, কেউ এখানে বলে না যে মুতাশাবিহ, কিন্তু যখনই আল্লাহ তাআলা সিফাত হিসেবে আসছে তখনই বলে মুতাশাবিহ। হ্যাঁ, আপনি বলেন যে যেহেতু এটা তো খবর এবং গায়েবের খবর, বলেন যে হ্যাঁ এটার মুতাশাবিহ যদি হয় কোনটা হবে, ধরনটা। কিন্তু অর্থ আমরা সবাই জানি অন্য ধরনের অর্থ করেছি, এমন নয় আলিফ লাম মিমের মতো নয়, অথবা কাফ হা ইয়া আইন সাদের মতো নয়। তেমনিভাবে জান্নাতে নাহার আছে, এটার অর্থ আমরা বুঝি এবং এটার শব্দও বুঝি, অর্থও বুঝি এবং জানা জিনিস, কিন্তু নাহারটার প্রকৃতি রূপ যখন জান্নাতে যাব তখন বুঝতে পারবো। ঠিক আল্লাহ তাআলা আরশের উপর উঠেছে, কেমনে উঠেছে জানি না, ধরন কি জানি না, তার ধরন আমরা জানি না, কিন্তু মুতাশাবিহকে বলা হয় না। ধরনকে শুধুমাত্র মুতাশাবিহ বলতে চায় তাহলে বলতে পারে, ধরনটাকে এটা একমাত্র আল্লাহই জানে, কিন্তু অর্থ বান্দা জানে, অর্থ বান্দা জানে, অর্থ সবাই জানে, বুঝতে পারে, ধরনটা শুধু জানে। এই জন্য সবাই একটা কথা বলতে আল ইস্তাওয়া মা'আল, যেমন নুজুল ইয়ানজুলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া, আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসে, নেমে আসা শব্দটা সবাই বুঝে, কিন্তু তার ধরনটা আমরা জানি, তার ধরনটা আমরা জানি। আমাদের নেমে আসতে এক জায়গা আছে, আরেক জায়গায় আসতে হয়, এক জায়গা আরেক জায়গায় আসতে হয়। আল্লাহ তাআলা যেরকম নেমে আসা এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে, এটা আমরা দাবি করতে পারি না, কারণ এই ধরন আমরা জানি না। কারণ আমরা শুনতে হলে কি করি, উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, আমরা শুনতে হলে বলে একটু কথা বল আর চুপ কর রাখ, আমি একটু শুনবো। আল্লাহ তাআলা একসাথে সবার কথা শুনতে পারে, একসাথে সবার বিচার তিনি করবেন, আবার একসাথে আবার প্রত্যেকের আলাদা আলাদা বিচার করবেন, একই সাথে একই সাথে একই সাথে পৃথিবীর সবাই আরজে শোনেন। আর আপনি আরজে শুনতে হলে একজন দামিয়ে দিয়ে একজন শুরু কর, তুমি শেষ করো, তুমি করো, এরপর তুমি বলো, এরপর তুমি বলো, পর পর। আর একসাথে তিনি পৃথিবীর কোটি কোটি প্রাণীর আজই একসাথে শুনতেছেন। সুতরাং আল্লাহর সাথে কোনো কিছু মিসাল চলবে না। সুতরাং তিনি নেমে আসেন, কিভাবে নেমে আসেন তো জানি না। এখন কেউ বলে কিভাবে নামেন, দুনিয়াটা এমনি করে ওইটা করে এই ধরন করে, বলে এই ধরন যদি আমি জানতাম তো তোমরা তো আর বলতাম না যে এই ধরন জানি না, আমরা ধরন জানি না। তবে তিনি বলছেন যে হক এবং নেমে আসা শব্দটা আমরা বুঝি, শব্দও বুঝি, অর্থও বুঝি, বুঝে আসছে। আচ্ছা, فبين أن الاستواء معلوم وأن كيفية ذلك مجهولة। استواء জানা আছে, ইস্তিওয়ার কাইফিয়ত হচ্ছে অজানা। ومثل هذا يوجد كثيرا من كلام السلف, সালাফের কথার ভিতরে প্রচুর আছে। তারা কি বলতেন যে এরকম সিফাত আসলেই বলতেন যে অর্থটা বুঝি, ধরনটা আমরা জানি না, ধরন নাই এটা বলতেন না। হ্যাঁ, ধরন নাই এটা বলতেন না। এই জন্য আমাদের ছোট্ট বইটা, লাল বইটা আপনাদের কাছে আছে মনে হয়, যে কিছু সিফাতের ধরন জানা যায় না বলে দাবি করে, অর্থ জানা যাবে দাবি করে, এটা ছোট একটা বই আছে। হ্যাঁ হ্যাঁ, অর্থ জানার বিষয় দাবি করেছে, ওইটা পড়লে বুঝবেন যে একেবারে হুবহু নিয়ে আসছে সবগুলো দলিল হিসেবে, যেটা আছে আমাদের উপরে আছে, তো এটা প্রত্যেকে পড়ে ফেলবে, তো বুঝতে পারবেন যে ওরা যে দাবি করছে মিথ্যাচার করছে, সবগুলো অর্থ আমরা করেছে। ওয়াল-আইম্মাতু ইয়ানফুনা ইলমাল ইবাদ বিকাইফিয়াতি সিফাতিল্লাহ, ইমামরা যুগে যুগে যে আল্লাহর সিফাতের ধরনটা বান্দা জানে না, এটা তারা বলছে। ওয়া আন্নাহু লা ইয়ালামু কাইফা আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে আল্লাহর ধরন কেউ আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়া লা ইয়ালামু মা হুয়া ইল্লাহু, তিনি ব্যতীত তিনি কি এটা কেউ জানে না।
وقد قال النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন লা উহসি সানাআন আলাইকা আল্লাহ আপনার উপরে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, আপনার প্রশংসা আমি শেষ করতে পারবো না। আনতা কামা আসনাইতা আলা নাফসি আপনি যেরকম যেরকম আপনি যে প্রশংসা করেছেন, এবং প্রশংসার ধরন আমি নির্ধারণ করতে পারবো না। আমি যতটুকু বলে একটু বলছি, বা আমি জানি যে আপনার প্রশংসা কিরকম হলে আপনি খুশি হবেন। হাজাফি সহিহ মুসলিম গায়রি, এটা সহিহ মুসলিমে আসছে। ও ক্বালা ফি হাদিস আখার, অন্য হাদিসে আসছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক আল্লাহ আপনার কাছে প্রতিটি নাম রসুলে দিয়ে যাচ্ছি সাম্মাইতা বি নাফসাকা যেগুলো আপনি নিজেকে নামকরণ করেছেন, আও আনজালতাহু ফি কিতাবিকা অথবা কিতাবে নাজিল করেছেন, আও আল্লামতা আহাদা মিন খালকিকা অথবা আপনার কোনো সৃষ্টিকে আপনি জানিয়েছেন, আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক এটা হলো মূল কথা, অথবা আপনার ইলমুল গায়বের ভিতরে রেখে দিয়েছেন, কাউকে জানাননি। এটাও মুসনাদে আসছে, সহিহ আবি হাতিমে আসছে এই হাদিসটা। ওয়াকাদ আখবারা ফি এর মধ্যে কি জানালেন, আন্না লিল্লাহি মিন আসমাই মাস্তাতার বিহি ফি ইলমিল গায়বি ইনদাহু আল্লাহর কিছু নাম আছে যেগুলো শুধুমাত্র তার গায়েবের ভান্ডার রেখে দিয়েছেন, যেগুলো তিনি কাউকে জানাননি। মাআনি হাযিল আসমা আল্লাতী ইসতাসারা ফি ইলমিল গায়বি ইনদাহু লা ইয়ালামু ইল্লা হু এই সমস্ত নামের অর্থ যেগুলো তিনি রেখে দিয়েছেন ভান্ডারে, এগুলোর অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানে না, কারণ এটা আমাদের কাছে আসে নাই, এগুলো আমাদের কাছে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখবার আন্নাহু আলিমুন কাদিরুন সামিউন বাসীরুন গফুরুর রহিম ইলা গায়রি যালিকা মিন আসমা ওয়া সিফাতিহি আল্লাহ তাআলা নিজের সম্পর্কে জানিয়েছেন তিনি সব জানেন, সর্বক্ষমতার অধিকারী, তিনি শোনেন, সব কিছু শুনেন, সব কিছু দেখেন, সব কিছু তিনি ক্ষমাশীল, সব তিনি গফুর রহিম দয়াবান ইলা গায়রি ইত্যাদি মিন আসমা ওয়া সিফাতিহি এগুলো তার সংবাদ দিয়েছেন। বা না নাফহামু মা'না যালিকা এগুলো অর্থ তো আমরা বুঝি না এমন না, আলিমুন কাদিরুন সামিউন বাসীরুন গফুরুর রহিম এগুলো মানুষ বুঝে অর্থ। অনুমাইয়িজু বাইনাল ইলমি ওয়াল কুদরতি এমনকি আরেকটা জিনিস বুঝি, আলিম যে কাদির যে এক না, ইলম এবং কুদরত তোমার পার্থক্য আছে, এটাও আমরা বুঝি। অর্থ যেমন বুঝি আর এটাও বুঝি যে একটা থেকে আটটা কি আছে, পার্থক্য আছে। ওবাইনা রহমাতি ওয়াসাম ওয়াল বাসার রহমত এবং কান এবং শোনা এবং দেখা, রহমত এবং শোনা এবং দেখার মধ্যে পার্থক্য বুঝি আমরা, এই পার্থক্য বুঝি। ওনাআলাম আন্নাল আসমা কুল্লুহা ইত্তাফাকাত ফি দালালাতি আলা যাতিল্লাহ তাহলে আমরা বুঝি যে এই নামগুলো সবগুলো একদিকে একমত, একদিকে মুত্তাফাক। আমরা নীতির মধ্যে পড়াইছিলাম আল্লাহ জাত বোঝানোর ক্ষেত্রে সব একই জিনিস, সত্তা বোঝানোর ক্ষেত্রে যিনি গাফুর তিনি রাহিম, তিনি সামি তিনি বাসীর, একই জিনিস, কিন্তু মা তানাউয়ে মাআনি অর্থ কিন্তু ভিন্ন, প্রত্যেকটা অর্থ ভিন্ন। ফাহিয়া মুত্তাফাকাতুন মুতাওয়াতিআতুন মিন হাইসিস যাত এটা বলে একমত, এটা বলে মুতাওয়াতিয়া। জাতের দিকে তাকাইলে একই সত্তা, এতগুলি গুণ একই সত্তাকে বুঝেছে। মুতাবায়িনাতুন মিন জিহাতি সিফাত কিন্তু গুণের দিকে তাকাইলে এগুলি কি আছে, মুতাবায়িনা পার্থক্য রয়েছে, যেটা সামনে এটা বাসার না। এটা কি জন্য বলছে, কারণ এটা মুতাজিলারা মনে করে যে এগুলো দিয়ে শুধু মানুষকে আল্লাহকে বুঝাইছে, এগুলো অর্থ নাই। কিরকম, তোমার নাম যদি কোনো সাদা মিয়া হয়, তুমি কালো হক নাম বোঝানোর জন্য, নামটা হইতেই পারে শুধু বোঝানোর জন্য, কিন্তু আল্লাহর নামের অর্থ আছে, আল্লাহর নাম শুধু বোঝানোর জন্য রাখা হয়নি। মানুষের নাম উল্টা পাল্টা হইতেই পারে, কেউ পদ্মলোচন রাখছে যার চোখ নেই, অথচ সে চোখে দেখে না, পদ্মলোচন তোমার কথা না, পদ্মলোচন রাখছে, বুঝছো। তো মানুষের নামের ক্ষেত্রে ভিন্নতা আসতে উল্টা পাল্টা রাখতে পারে, আল্লাহর নামের অর্থ আছে এবং এগুলো উদ্দেশ্য আছে। সুতরাং জাত বোঝানোর ক্ষেত্রে এগুলি এক, কিন্তু সিফাত বোঝানোর ক্ষেত্রে প্রত্যেকটা কি আছে, আলাদা আলাদা অর্থ আছে। এই জন্য একটা শব্দ বুঝে আরেকটা শব্দ আলাদা না। যেমন আমরা জানি যে আল্লাহর জন্য জাওয়াদ ব্যবহার করা যায়, কিন্তু জাওয়াদের একটা অর্থ আছে সাখি, সাখি আল্লাহর জন্য ব্যবহার করা যায়, কারণ এটা আসে নাই, তবে কাছাকাছি অর্থ হলেও নেওয়া যায় না অনেক সম্ভব। এই জন্য যখন জাত বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু মানি বোঝানোর ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে। এই অর্থের সাথে আরেকজনকে কাছাকাছি অর্থ দিয়ে আনা যায়, দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার ডিকশনারির অর্থের মতো না। অনেক ডিকশনারি দেখে দেখে বলবে এটা চলবে, এটা চলবে, এটা চলবে না, ডিকশনারি দেখে কাজ হবে না এটা। এরপর তিনি বলছেন কাযালিকা আসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ক্ষেত্রে মিসল মুহাম্মদ, আহমদ, মাহি, হাশির, আকিব এগুলো দিয়া কাকে বুঝেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝেছি। এতগুলি নাম দিয়ে একজনকে বুঝেছি। তো যদি কেউ বলে নামের ক্ষেত্রে মুত্তাফিকা মুতাওয়াতিয়া কোনো সমস্যা নেই, সত্তাকে বুঝেছে, কিন্তু অর্থের ক্ষেত্রে সিফাতের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা।
কারণ মোহাম্মদ আহমদ যিনি এক না, মাহি অর্থ কি ইয়ামহুল্লাহ বিহি শিরক ওয়াল কুফর, শিরক কুফরকে মিটিয়ে দিবেন। হাসের সমস্ত মানুষ জমায়েত হবে তার কিসের নিচে, তার পতাকা নিচে। ওয়াল আকিব এবং সর্বশেষ নবী যার পরে আপনার নবী আসবেন, নবী রাসূল আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার পাঁচটি নাম মোহাম্মদ, আহমদ, মাহি, হাসের, আকিব। এটা মুখস্থ রাখার মতো জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঁচটি নাম দিয়ে খামসাতুল আসমা, আমার পাঁচটি নাম রয়েছে তাতে বলেছে মোহাম্মদ, আহমদ, মাহি, হাসের, আকিব, এই পাঁচটি নাম বলেছে। কিন্তু আরো নাম আছে তার সিফাতি নাম তো, আর সিফাতি কি এই মুদাসসির, ইয়াইউল মুজাম্মিল, মুজাম্মিল মুদাসসির, তার এগুলো হচ্ছে সিফাতির নাম, আর এগুলি মূল নাম। এইগুলি আবার অর্থের মধ্যে কি আছে, পার্থক্য রয়েছে। এমনি বলতে পারো যিনি মোহাম্মদ, তিনি আহমদ, তিনি মাহি, তিনি হাসিম, তিনি আকিব, কিন্তু প্রত্যেকটা অর্থ ভিন্ন আছে, যেমন প্রত্যেকটা অর্থ ভিন্ন রয়েছে। ওকে তার আসমাউল কোরআন, কোরআনের কারিমে দেখো অনেক নাম কি আছে, কোরআন, ফুরকান, হুদা, নূর, তানজিল, শিফা, আরো আছে। এগুলি দিয়ে কি বুঝাইছে, সত্তা বোঝানোর জন্য কোরআনকে বুঝাইছে, কিন্তু অর্থের দিক থেকে তার অনেকগুলো অর্থ, প্রত্যেকটা অর্থ আলাদা আলাদা। যেটা দিয়ে কোরআন ফুরকান এক নয়, যেটা দিয়ে হুদা বুঝেছি এটা নূর এক নয়, আবার যেটা তানজিল বুঝেছি এটা শিফা নয়, প্রত্যেকটা আলাদা আলাদা। অবিশ্ব হাজার আসমাই এটা না যাওয়ার না সুফিয়া, শেখুল ইসলাম এক কথা বলতে গিয়ে আরেক কথা দিয়ে চলে যায়। শেখুল ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে, খারাপ না বলি আমরা আলেমদের, কিন্তু আলেম যার বেশি অনেক দিয়ে চলে যেতে পারে। তো উনি যখনই এই জায়গায় এটুকু বলছে, এটুকু পর্যন্ত আমাদের কথা শেষ হয়ে গেছে, কিন্তু উনি এরপর বলতেছে এর মধ্যে মানুষের কিছু মতভেদ করেছে, এটা বলতেছে অতিরিক্ত আলেম দেওয়ার জন্য, সেটা আমরা শুনবো। তিনি বলেন যে হাল ইয়া মিন কাবিল মুতারাদিফা লিইতিহাদি যাত আও মিন কাবিল মুতাবায়িন তাআদ্দুদ সিফাত। তিনি বলতেছেন এই যে নামগুলো, আল্লাহর নাম অথবা নবীর নাম অথবা কোরআনের নাম, এগুলি কি আমরা মুতাবায়িনা বলবো না মুতারাদিফা বলবো, সমর্থবোধক শব্দ বলবো নাকি বিভিন্ন অর্থ শব্দ বলবো? হ্যাঁ, যেমন বলো কামাই যা কিলা আসাইফ, সাইফ অর্থ কি আসসারিম তরবারি, আল মুহান্নাদ তরবারি। কিন্তু কেউ যদি বলে কাসাদা বিসারিম মানা সারম বলতে বুঝাইছি যার ছিন্ন ভিন্ন করে ফেলে, হ্যাঁ যার ছিঁড়ে ফেলে, এরকম বুঝাইছি। মাহানাল মুহান্নাদ নেসবাইল হিন্দ, সাইফুল মুহান্নাদ বলতে হিন্দুস্তানের তৈরি তরবারি বুঝাইছে। ও তাহকির, এবার তিনি বলছেন দেখে আসলে ভিন্ন ভিন্ন বুঝাবে, সত্য বলছো। আর না মুতারা বিদ্যা, এগুলি সত্তা বোঝানোর ক্ষেত্রে একই 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 সমার্থ, আর কিন্তু মোতাবায় নাকি সিফাত গুণের দিক থেকে ভিন্ন ভিন্ন অর্থ ধারণ করে। অমিমা ইওয়াদের হাত, এবার তিনি আরো ব্যাখ্যা করতেছেন, মহকাম মতো সব ব্যাখ্যার মধ্যে আসতে পারে। আল্লাহ ওয়াসাফাল কোরআন কুল্লু বিআন্নাহু মুহকাম, আল্লাহ তাআলা কোরআনে কারীম পুরোটাকে কোথাও কোথাও বলছেন মুহকাম বলছে, আবার বিআন্নাহু মুতাশাবিহ, কোরআনে কারীম পুরোটাকে মুতাশাবিহ বলছে। এইটার মুতাশাবিহ আর মুহকাম ওইটার মুতাশাবিহ মতো না, মুহকামের মতো না, যেটা আমরা সূরা আল ইমরানে আসছে, যেখানে বলা হয়েছে ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারা মুতাশাবিহাত। এইটার সাথে আল্লাহ কোরআনে যেখানে বলছেন কিছু মহকাম, কিছু পুরোটাই মহকাম বলছেন, পুরোটাই মুতাশাবিহ বলছেন, একরকম না, এটা বুঝতে চাচ্ছে, ব্যাখ্যা করে দিচ্ছে। ও ফিমাল রাখার জাআলা মিনহুমা হুয়া মুহকামুন ওয়া মিনহুমা মুতাশাবিহ, এটি সূরা আল ইমরানে। আর কোথাও বলছে পুরোটা মুহকাম, কোথাও বলছে পুরোটা মুতাশাবিহ, কোথাও বলছে কিছু মুতাশাবিহ কিছু মুহকাম, পার্থক্য পাইয়ামবানি। এখন জানতে হবে আল আহকাম মুতাশাবিহ, তো জানতে হবে কোন মুহকাম পুরোটা ধরে আর কোন মুতাশাবিহ পুরোটা হয়, আর কোন আহকাম সম্বন্ধে ভাগাভাগি হয়, এটা জানতে হবে। قال الله تعالى বলছে আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত, আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত। আল্লাহ তাআলা বলছেন এমন এক কিতাব উহকিমাত আয়াতু, যা সমস্ত আয়াত মুহকাম। তারপরে এটাকে আল্লাহ তাআলা কি সুম্মা ফুসসিলাত বিস্তারিত বর্ণনা করে বলা হয়েছে। এখানে আহকাম অর্থ কি, ফাআখবারা আন্নাহু আহকাম আয়াতি কুল্লাহা, এখানে জানেন যে আল্লাহ সব আয়াত মুহকাম। আচ্ছা, ওয়াকালা দেখেন আল্লাহ নাযালা আহসান হাদিসে কিতাবান মুতাশাবিহান মাথানিয়া, সূরা জুমার ৩০ নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা এমন সুন্দর কিতাব আয়াত কথা নাযিল করেছে, কিতাব হিসাবে মুতাশাবিহান, যেটা মুতাশাবিহ, মাথানিয়া অর্থাৎ কি বারবার পড়া হয়। ফাআখবারা আন্নাহু কুল্লুহু মুতাশাবিহ, এখানে বলতে সবটাই মুতাশাবিহ, ঠিক আছে।
এখন দেখতে হবে এখানে যেখানে বলছে সবটা মুতাশাবিহ সবটা মুহকাম, সেখানে কি অর্থ বলছে? আল হুকমু হুয়াল ফাসলু বাইনা শাইআইন। যখন বলছে হুকম মুতাশাবিহ আহকাম মুহকাম বলছে, তার অর্থ হচ্ছে দুই জিনিসের মধ্যে পার্থক্য করা, দুই জিনিসের পার্থক্য করা। পাল হাকিম ইয়াফসিলু বাইনাল খাসম, যেমন বিচারক দুইজনের মধ্যে কি করে? পার্থক্য করে দেয়। ওয়াল হিকমাতু ফাসলুন বাইনাল মুতাশাবিহ ইলমান ওয়া আমালান। আর হিকমত অর্থ হচ্ছে, মানুষ বলে লোকটার মধ্যে হিকমত আছে, এটা বুঝাচ্ছে কি যে যে যদি মানুষের মধ্যে পার্থক্য করতে পারে, এই জন্য বলা বিজ্ঞ লোককে নিয়ে আসো, সে কি করে শুনে বলতে হ্যাঁ ওই জায়গাটা সমস্যা হয়েছে তোমার, দুইজনের মধ্যে ওই জায়গায় সমস্যা ধরতে বের করতে পারে কোন জায়গা এলমান ও আমাল। যে ব্যক্তি ফসল করতে পারে, ভাগ করতে পারে, একই রকম দেখতে একরকম মুস্তাবিহা, কিন্তু পার্থক্য করতে পারে যে জায়গাটা, এইটা ওই যে এই জন্য দেখুন আইকিউ টেস্ট দেয়, যারা দেয় বিসিএস দেয়, ওদেরকে আইকিউ টেস্ট দেয়। এমন এমন গোল গোল জিনিস দিবে আপনি পার্থক্য করতে পারবেন না, কিন্তু যে ভালো করছে সে পুরো এটার পার্থক্য আছে, এখানে ওই স্পোর্ট এটা নাই, এখানে ওই প্রোডাক্টটা আছে, পার্থক্য করে ফেলছে, এখানে উল্টে আছে, এখানে ঠিক মতো বেশ কম আছে। আর যে ভিতরে করতে পারে না, কারণ না দিয়া কাজ হবে না, সে দুই পার্থক্য করতে পারবে না, চোর আর ভালো মানুষের মধ্যে পার্থক্য করতে পারবে না, ওরে নিয়োগ দেওয়া যাবে না, বুঝলেন কথাটা? এই জন্য হেকমত এটার নাম হচ্ছে যে দেখতে একরকম, হ্যাঁ, তার এলম আমার মধ্যে পার্থক্য করতে পারে কিনা এটা পরীক্ষা করে এটা দিয়ে। ইজামুই ইজাবেন হক আর বাতিল, যখন হক এবং বাতিলের পার্থক্য, সিদ্ক আর কাযিব সত্য মিথ্যার পার্থক্য করতে পারে, এবং নাফে আর দার ক্ষতিকর এবং উপকারের পার্থক্য করতে পারে। যার কি তাদাম্মানু ফাইল নাফে তারকাদ দার, এটার অর্থ হচ্ছে ভালো কোনটা মন্দ কোনটা এটা করতে পারে, ছাড়তে পারে। আচ্ছা, ফায়ুকাল হাকামতু সাফিহা ওয়া হাকামতু, আমি বোকারে আমি পথ দেখাইছি, হাকাম করছি, মজুদ বাঁধছি। ও আহকামতু এই যে আকাশ তারা যখন তারা ধরবে, বোকার হাত ধরলে মানে বোকা উল্টাপাল্টা করে ফেলতে পারে, ছোট বাচ্চা এসে ভেঙে বলতে পারে, কি করবেন? হাত ধরে রাখবেন। এই জন্য বলবো যে হাকামতু সাফিহা, যে বোকার যে আম্মকের হাত ধরে বলছি। কেন? কারণ হচ্ছে আপনি তাকে ঠিক মতো তার শাস্তি এটা দিতে পারছেন, এটা হাকামের অর্থ, মোকামের অর্থ। হাকামতু দাওয়াত ওয়া হাকামতুহা ইযা জাআলতা লাহা হাকামা, এবং অনুরূপভাবে যখন লেগাম লাগান ওটের ঘোড়ার, তখন আপনি কি বলবেন? ঘোড়ার যে লেগাম লাগান বলছে আমি হাকামতু, এটা তার লেগাম লাগিয়ে দিয়েছি, এখন সে এদিক সেদিক করার সুযোগ নাই। ওহো মা আহাতা বিল হুনুকি মিনাল লেগাম ওয়া হাকামু সে কানু। আর যদি কোনো কিছুকে হাকাম করার অর্থ হচ্ছে কান, সুদৃঢ় করা। আল্লাহ কোরআন বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা আতকানা, কোরআন বলছে আতকানাহু, কোরআন কারিমে এক জায়গাতে ইতকানের কথা আসছে, আসমান জমিন সব কিছু। ইতকান অর্থ কি? সুদৃঢ় করা। এই জন্য বলছেন কোনো কি হাল তারা আমিন ফুতুর, তুমি কি কোনো কিছু দেখতে পাচ্ছ, অসামঞ্জস্য দেখতে পাচ্ছ না? এই হাকামুল কালাম, তখন আল্লাহ যে বলছে কোরআনে কারিমে, যেখানে বলছেন যে আল্লাহ তার কোরআন পুরোটাই কি মুহকাম বলছে না, এর অর্থ কি? ইতকানু বিতামিজ সিদক মিনাল কাযিব ফি আখবারি। এর ইতকান অর্থ হচ্ছে এর খবরের মধ্যে সত্য ও মিথ্যাকে পার্থক্য করার মতো অবস্থা দিয়ে দিয়েছে। কোন খবর সত্য কোন খবর মিথ্যা কোরআন কারীম দেখলে মানুষ পড়তে বুঝতে পারবে যে এটা সত্য মিথ্যা কোনটা সত্য কোনটা মিথ্যা। ওয়া তামিজুর রাশাদ মিনাল গায়ি ফি আওয়ামিরিহি, এবং আখবারের মধ্যে সত্য মিথ্যা এখানে স্পষ্ট রূপ আছে, অর্থাৎ সবগুলি সত্য, আর অন্যগুলি কোরআন দিয়ে বোঝা যাবে অন্যগুলি সত্য কি মিথ্যা, অন্যান্য খবরের মধ্যে সত্য কি মিথ্যা আছে কিনা। কেউ যদি বলে জান্নাত 9টা, তাহলে কি হবে? সত্য হবে না, মানে যেহেতু কোরআন বলছে এটা, এই জন্য এই হিসেবে মহকাম, বুঝে আসছে এটা দিয়ে খবরের মধ্যে। আর যদি আওয়ামের হয় তাহলে ভালো এবং মন্দ করতে আওয়ামের, এরা বলছে কি আল্লাহ ইয়ামুল ফাহশা, আল্লাহ অশ্লীলতার নির্দেশ দিছে, মিথ্যা কথা। আল্লাহ বলছে আল্লাহ ইয়ামুল ফাহশা, আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না। তো পদভ্রষ্টতা থেকে হেদায়েতটাকে আলাদা করে দিয়েছে আমরের মাধ্যমে, আমর যদি হয় একামুল কালাম। কোরআন মুহকাম অর্থ দুইটা, খবরের মধ্যে হলে সত্য থেকে মিথ্যাকে আলাদা করে দিয়েছে, আর আমার মধ্যে হলে নির্দেশের মধ্যে হলে পদভ্রষ্ট থেকে সঠিক পথটাকে আলাদা করে দিয়েছে। এটাই কোরআনে কারীম আল্লাহ তাআলা কিন্তু বলেছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, কোনটা হক পথ কোনটা না হক পথ এটা স্পষ্ট বোঝা যায়। এই জন্য কোরআনে কারীমের মুতকান, যেখানে বলছে মুহকাম, এটা হচ্ছে মুতকান সুদৃঢ়। যদি খবর
ميز بين الخبر الصادق والكاذب وفي في الأخبار وميز بين الرشاد والغي في الأوامر দুনিয়াতে তো আমর একটা আছে, একটা খবর আছে। খবর হলে সত্য মিথ্যা পার্থক্যকারী, আর যে আমর হয় তোর পদভ্রষ্টতা এবং এবং হেদায়েতের পথের মধ্যে এটা কোরআন সঠিকভাবে পথটা দেখিয়েছে। এই জন্য মহকামাত আয়াত, তার সমস্ত আয়াত যেগুলি হয় খবর হবে, না হলে আমর হবে, সবগুলি কি মহকাম। এই হিসাবে সত্য খবর হলে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, আর আমর হলে পদভ্রষ্টতা এবং হেদায়েতের মধ্যে পার্থক্যকারী। বুঝে আসছে তো এটা এতকান? এখন বলতেছে ওয়াল কোরআন কুল্লু মুহকাম বিমানে ইতকান। এখন যে ইতকান অর্থ আমরা এতক্ষণ করলাম না, সুদৃঢ় করা, এই হিসেবে পুরো কোরআনই মুহকাম। ফাকাদ সাম্মাহু আল্লাহ হাকিমা, আল্লাহ তাআলা কোরআনকে হাকিম, নিজেকে হাকিম, নিজেকে হাকিম বলতে কোরআনকে হাকিম বলছে। কি বলছে? আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব আল হাকিম। এই হচ্ছে এমন এক কিতাব যে কিতাব হাকিম, সুদৃঢ়, মুহকাম। এই অর্থে মুহকাম অর্থে এটা মুহকাম অর্থে। কাল হাকিম বা ওনার হাকিম, এখানে হাকিম বলা ফয়সালাকারী, সত্য মিথ্যার মধ্যে ফয়সালাকারী। কামা জাআলাহু ইয়াকুসু বিকাউলি ইন্না হাযাল কুরআন ইয়াকুসু আলা বানি ইসরাঈল আকসার আল্লাযী হুম ফীহি ইখতালিফুন। কোরআন হাকিম যখন বলছে, কোরআন কি ইয়াকুসু বলছে, কোরআন ঘটনা বর্ণনা করতেছে। মতভেদ করছে ওরা, কে বনি ইসরাঈল মতভেদ করছে। কি মতভেদ করছে? ঈসাকে ঈসা না শুনে দেয় না, ঈসা আবার আসছে দুনিয়াতে, আবার এসে বলে গেছে। দুটো কিন্তু মতভেদ, দুটো ভুল। কোরআন কিন্তু হক কথা বলে দিছে, মা কাতালুহু ওয়া মা সালাহু ওয়ালাকিন শুবিহা লাহু। তাহলে বোঝা গেল কোরআন এখানেও মহকাম, এখানেও সুদৃঢ় করে দিচ্ছে, বিচার করে দিচ্ছে যে আমি হক বিচার করে দিচ্ছি, তোরা আমি মতভেদের মধ্যে আসিস, তোরা মতভেদে আসিস। ওয়া জাআলাহু মুফতিয়ান, কোরআন আবার নিজেকে মুফতি বলছে। কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, আল্লাহ তোমাদের মধ্যে ফতোয়া দিয়ে দিবেন। কেমন? ওয়া ইউতলা আলাইকুম ফিল কিতাব, আর কিতাব যা তাও তোমাদের মধ্যে ফতোয়া দিয়ে দিবে। আল্লাহ ফতোয়া দিবে, আল্লাহ কোরআনও ফতোয়া দিবে। এই ফতোয়ার অর্থ কি? ফয়সালা করে দেয়, ফয়সালা করে দেয় সত্য মিথ্যার মধ্যে। এবং এটা হচ্ছে এর মধ্যে আখবারের মধ্যে, ওটা তো খবর না, এটা হলো আওয়ামের মধ্যে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন যে কোনটা রাশাদ আর কোনটা গায়ব, কোনটা হক পথ কোনটা না হক পথ, এটা জানিয়ে দিবেন। মুফতির ফতোয়া তো এটাই। ও জাআলা হাদিয়ান ওয়া মুবাশশিরান, কোরআনকে আবার আল্লাহ তাআলা হাদিও বলছে, মুবাশশির বলছে, হেদায়েতকারী বলছে এবং সুসংবাদদাতা বলছে। যেমন ইন্না হাযাল কুরআন ইয়াহদি, কোরআন হেদায়েত দেয়। এর অর্থ কি? হেদায়েত দেয়, সত্য মিথ্যার খবর হিসাবে সত্য মিথ্যাকে আলাদা করে দেয়, আর আমর হিসাবে পথভ্রষ্ট এবং হেদায়েতকে আলাদা করে দেয়। ও মুবাশশিরান, মুবাশশির হলে কিসের হবে? খবর হবে, খবর হবে। হ্যাঁ, ইন্না হাযাল কুরআন ইয়াহদি, ওটা হইতে পারে, আমর হইতে পারে, সুসংবাদ দ্বারা আমল করবে, তার সুসংবাদ দেবে। হ্যাঁ, ইহাদি লিল্লাতি আকওয়াম, লিল্লাতি আকওয়াম অর্থ কি? যেই ওই পথ দেখা, যে পথটি সরল সিরাতাল মুস্তাকিম। ওয়াইবাশশিরু মিনাল্লাযিনা ইয়ামালুনা সালিহাত, আর কোরআন সুসংবাদ দেয় যারা নেক আমল করে, তাদের কি সংবাদ দেয়? জান্নাতের সংবাদ দেয়। এটা তৈরি কি হবে? আখবারের ভিতরে চলে গেছে, আখবার। তাহলে কোরআনে কারীম দেখা যাচ্ছে মহকাম কি হিসাবে, এখানে বিস্তারিত বোঝা গেল আমাদের। চল বুঝলাম না, পুরোটাই মহকাম এই হিসাবে, কি হিসাবে? মুতকান। আর এই মুতকান হচ্ছে ইতকান ফিল আখবার হলে, ফিল আখবার হলে সত্য মিথ্যা, আওয়ামের হলে হক এবং বাতিল। আলহামদুলিল্লাহ, ঠিক। তাহলে আমরা মহকাম যখন ব্যাপারটা মহকাম, তাহলে কি অর্থ বুঝছি? এখন বলতেছে ওয়ামাল মুতাশাবিহ আল্লাযী ইয়াউমুহু, আর যে মুতাশাবিহ, যা সবটা মুতাশাবিহ বলছে কোরআনকে, পুরো কোরআন মুতাশাবিহ বলতেছে, তাই না? ইয়াউমুহু তো সব কোরআন মুতাশাবিহ পুরোটা। তো এটা কেমনে হয়? কোরআন পুরোটা কেমন মুতাশাবিহ? ফাহুয়া দিদ্দাল ইখতিলাফিল মানহি আনহু, এটা হচ্ছে মতভেদপূর্ণ না, একটা বিরোধী না। ইউশবিহু বা'দুহু বা'দা, এরকম নয় যে এক আয়াত দিছে আরবি ভাষা, আরেকটা হিব্রু ভাষা, আরেকটা ইংরেজি ভাষা, এরকম না। এক আয়াত দিছে আরেক আয়াতের লাগে এটা সম্পর্ক নাই। যেমন অনেকে রচনা লিখতে লাগে, গরু রচনা লিখতে কুমির রচনা খাঁচ কাটা চলে যায়, ওরকম না। বরং ইউশবিহু বা'দুহু বা'দা, একে অপরকে কি হয়? কাছাকাছি অর্থ। এখানে দেখবো যে বলছে, আখিরাতে একই কথায় কাছাকাছি বলছে। তাহলে বোঝা গেল যে বসো।
তাহলে যেই মুতাশাবিহ বলছে যে কোরআন পুরোটা মুতাশাবিহ, এটা হচ্ছে কি যে ওই ইখতিলাফ বিরোধী, মতভেদ বিরোধী। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে হইলে, কারোর কাছ থেকে আসলে কি হইতো, এক আয়াতের সাথে আরেক আয়াতের বিরোধী হইতো। কোনো আয়াতে বলতো আসমান 7টা, কোনো আয়াতে বলতো আসমান 10টা, বুঝলেন না? কিন্তু সবখানেই দেখবেন যে একই রকম কথা বলেছে। এই জন্য এটা মুতাশাবিহ বলতে বুঝাইছে যে ওই ইখতিলাফ না, যে ইখতিলাফ মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, একই কথা 3 রকম তৈরি হয়ে যায় না। যেমন অন্য আয়াত আল্লাহ তাআলা সূরা নিসার 82 নম্বর আয়াতে বলছে, জারিয়াতের মধ্যে আসছে, জারিয়াতের 7-8 যে 8-9 ইন্নাকুম লাফি কাওলিন মুখতালিফ। তোমরা বিভিন্ন মতের মধ্যে ভাগের মধ্যে তোমরা এই মতভেদের মধ্যে লিপ্ত রয়েছ। ইউফাকু আনহু মান উফিক। তোমরা এই সমস্ত মতের মধ্যে মতের মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু আল্লাহর কোরআন মতভেদ থেকে সম্পূর্ণ মুক্ত। তো তাশাবুহ বলতে এখানে বুঝাইছে তামাসুল কালাম ও তানাসুবু। তাশাবুহ বলতে কি বুঝাইছে, এখানে বলছে পুরোটা মুতাশাবিহ কোরআন, এর অর্থ হচ্ছে একটার সাথে একটা কেস দাতা সামঞ্জস্যতা রয়েছে, সাদৃশ্যতা রয়েছে। বেশ ইসাদুকু বাদু বাদের একটা অংশ আরেক অংশকে সত্যায়িত করে। এই জন্য আমরা এক অংশের দলিল দিয়ে আরেক অংশ দিয়ে তাফসীর করি। এই জন্য আমাদের ওস্তাদের ওস্তাদ শেখ মোহাম্মদ আমিনের শানকিতি রহমতুল্লাহ তিনি তাফসীর কোরআন বিল কোরআন, এটা একসাথে আরেকটা তাফসীর করা যায়। ইবনে কাসির রহমতুল্লাহ এটা সূচনা করেছেন তার আগে, এবং তবারিও করেছেন, কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ সবচেয়ে সুন্দর করেছেন যে তিনি আয়াত এটার সাথে আর কি আছে ওটাও নিয়ে আসেন, এটা আর কি আছে ওটা নিয়ে আসেন। কি প্রমাণ করে যে মুতাশাবিহ, পুরোটাই মুতাশাবিহ মানে তখন অর্থ তানাসুবুল কালাম ওয়া তামাসুলুহু ওয়া তানাসুবুহু, তানাসুবুহু ওয়া তামাসুলুহু ওয়া তানাসুবুহু বিহাইসু ইউসাদ্দিকু বা'দুহু বা'দান। আমার আমরে এখন উদাহরণ বুঝে দিচ্ছে, যখন আল্লাহ কোন নির্দেশ দিচ্ছে লাম ইয়ামুরু বিনাকিদি ফি মাদিনা, আরেকটা বলে নেই। যেমন একখানে বলছে সালাত, আরেকখানে বলছে সালাত পড়বে না, এটা তো বলে নেই। সবখানে সালাতের কথাই বলছে। যাকাত দিতে আরেকটা কথা বলে জাকাত লাগবে না, কিন্তু এটা বলে নেই, বুঝতে আসছে। বা ইয়ামুরু বিহি, যে তিনি নির্দেশ দিচ্ছেন এটা আও বেনাজিরি, অথবা আরেকটা শব্দ কাছাকাছি দিয়ে বর্ণনা করছে। কোথাও বলছেন সালাত, বলছে কোথাও রুকু ওয়ারকাউ মার রাকে, কোথাও বলছে ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, আল্লাহর জন্য ইবাদত করো, সিজদা করো, কাছাকাছি। আও বিমালজুমাতি, কোনো একটা অংশ দিয়ে, কোনো একটা দাবি দিয়ে সেটা উল্লেখ করা হয়েছে, যেটা নির্দেশ দিচ্ছে। ওইটা নাহা আন শাইইন, কোথাও যদি প্রভৃতি নিষেধ করা হয়েছে লাম ইয়ামুরু বিহি মাদিনা। আর যারা বলে নাই যে এখানে যারা বলছে যে তোমরা সুদ খেও না, যেমন আর কেন বলে নাই যে সুদ খেতে পারো, এটা বলে নাই, এর কিছু পাবে না তুমি কোথাও। বাল ইয়ানহা আনহু, তা থেকে নিষেধ করছে। ওই ইয়ানহা আন নাযীরিহি, অনুরূপ কিছু দেখেও নিষেধ করছে, অনুরূপ আকার মতো কিছু দেখে। আও আন লাওয়াজিন, অথবা এটার সাথে সম্পৃক্ত কিছু আছে এটা থেকে নিষেধ করেছে। যেমন জিনা থেকে নিষেধ করেছে, অন্যখানে বলে না যে জিনা করতে পারে, বলে নাই, বরং অন্যখানে বলছে ওলা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, হ্যাঁ নজিরের কাছে, এরকম বলেছে। তাহলে এই জন্য সেই হিসাবে মুতাশাবিহ অর্থ কি, তামাসুল কালাম ওয়া তানাসুবুহু বিহাইসু ইউসাদ্দিকু বা'দুহু বা'দান, এটা বুঝতে হবে। এইটা হচ্ছে মূল অর্থ। ওয়াকাযালিকা ইযা আখবারা বিসুবুতি শাইইন, ঠিক আমর নাহি এবং ইখবার দুইটাই উল্লেখ করতেছে কোরআন কারীমে। আমর যদি দেয় বিপরীতটা আসে নাই, নাহি যদি দেয় বিপরীতটা আসে নাই, যদি কোনো খবর দিচ্ছে কোনো বিষয়, তাহলে লাম ইউখবির বিনাকিদা, অন্যখানে বলে নাই যে উল্টাটা। যেমন কোথাও যদি আল্লাহ বলে থাকে যে তিনি এক, কোথাও বলে যে আমি দুই, এটা বলে নাই, বুঝলেন না কথাটা, ইখবার খবর যেটা। অথবা কোথাও যদি বলে থাকে জান্নাত, যে জান্নাতে আমি কলা দিব, আর এখানে বলে যে কলা দিব না, এটা বলে নেই। হ্যাঁ, জান্নাতে নেয়ামত দিব, আর এখানে বলে যে নেয়ামত টেমত পাইবে না, কিন্তু এটা বলে নেই। বাল ইউখবির বিসুবুতিহি আও বিসুবুতি মা মালজুমাতি, বরং তিনি এটা আছে অথবা এটার কাছাকাছি আর এটা দাবি যা আছে তাও উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। এর অর্থ হচ্ছে বিপরীতটা কখনো মোতাবেক ঠিকানা পাওয়া যাবে না। ওই যে আখবারা বিনাফি শাইইন লাম ইউসবিতু, কোনো কিছু নাই বলেছে সেটাকে অন্য জায়গায় বলে না যে আছে। যেমন বলেছেন জান্নাতে কোনো মৃত্যু নেই, এখন অন্য জায়গায় বললেন যে কিছুদিন ঘুমাবে, এটা বলবে না, লম্বা ঘুম দিবে, এটা বলে নেই। হ্যাঁ, আও ইনফিল আওয়াজে, অথবা ঘুমের সাথে সম্পৃক্ত যে তন্দ্রা, এটাও তিনি বলেন না যে এটা অস্বীকার নফি করে নেই, অর্থাৎ এটা নফি করেছেন, এটাও সাব্যস্ত করে নেই। হ্যাঁ, বেখলাফিল কওল মুখতালিফ ইয়ানকু বা'দু বা'দান, এটা ওই বিপরীত যে একজন অপরের কথা বললে শুধু উল্টাপাল্টা কথাবার্তা বলে, কিছুক্ষণ এটা বলে কিছুক্ষণ উল্টাটা বলে, তখন মানুষ কি বলে ওর কথা কোনো স্টেশন নাই। ওই ইউসবিত সেই তারা তো নিয়মটিও করে, একবার বলে ঠিক, একবার বলে সাব্যস্ত করে, একবার অসাব্যস্ত করে। ওই আও ইয়ামুরু বিহি ওয়া ইয়ানহা আনহু ওয়াক্তিন একই সময় করো, আবার করো না, করিও না। ওই ইউফাররিকু বাইনাল মুতামাসিলাইন, আবার অথবা একই জিনিসের মধ্যে পার্থক্য করে যে তুমি করবা তুমি করবা না, মুতামাসিলাইন দুইজনে একই অর্ডার, তুমি নামাজ পড়বা তুমি পড়বা না, এরকম কথা বলে নাই।
মুতামাসিলাইনের মধ্যে ফায়ামদাহু আহাদাহুম ওয়া ইয়াযুমুল আখার, তুমি নামাজ পড়লে তোমার প্রশংসা করছে, ও নামাজ পড়ছে, ওর বদনাম করছে, এটা হতে পারে না। কারণ এটা বলা হয় সবাই একই গোষ্ঠীকে একই রকম রাখা হয়েছে, যারা রাখে তাদের প্রশংসা করে, যারা সাজিয়ে তাদের প্রশংসা করা হয়েছে, এটাই। ফালাকওয়াল মুখতালিফা হুনা হিয়াল মুতাদাদ্দা ওয়াল মুতাশাবিহা হিয়াল মুতাওয়াফিকা। এখানে মুখতালিফ যেটা, এগুলো একটা পরস্পর বিরোধী হওয়া, আর মুতাশাবিহ হচ্ছে পরস্পর মিল হওয়া, পরস্পর মিল হওয়া। ওয়া হাযা আত-তাশাবুহ ইয়াকুন ফিল মাআনি ওয়া ইন ইখতালাফাতিল আলফাজ। শব্দ ভিন্ন হলেও মাআনির দিক থেকে এই মিলটা থাকবে, শব্দ ভিন্ন হলেও অর্থের দিক থেকে এই মিলটা থাকবে। ওয়া ইযা কানাতিল মাআনি ওয়াফাকু বা'দু বা'দান, যখন অর্থে একে অপরের একরকম হয়, ওয়া ইয়া'আদ্দু বা'দুহা বা'দান, একে একটা সহযোগিতা করে, ও ইউনাসু বা'দুহা বা'দান, একটা একটা সাদৃশ্য দেয়, ইয়াশহাদু বা'দুহা লিবা'দিন, একে অপরের প্রতি সাক্ষ্য দেয়, ও ইয়াক্তাদি বা'দুহা বা'দান, একটা একটা অন্যকে দাবি করে, কানাল কালামু মুতাশাবিহান। এতগুলি কথা বলে যে কোনো কালাম যে মুতাশাবিহের অর্থ কি, কথা বলছে যে একটা একটার সাথে মিল, হুবহু মিলবে, অথবা একটা সহযোগী হবে, অর্থাৎ সাদৃশ্য রাখবে, একটা সাক্ষ্য দিবে, একটা একটাকে দাবি করবে। এগুলো কটা কথা, পাঁচটা কথা বলেছে মুতাশাবিহ, যে কোরআন যে হচ্ছে মুতাশাবিহ, পাঁচটা যে একটা কি, একটা অর্থ সরাসরি একখানা সালাত আসছে, আরেকখানা সালাত আসছে, অথবা ইয়াউদ্দু বা'দুহা বা ইয়াউদ্দু বা'দুহা বা'দান, একখানা সালাত আসছে, আরেকখানা সালাত কিভাবে পড়বে, কখন পড়ে বলেছে, হ্যাঁ। আও ইউনাসু বা'দুহা বা'দান, অথবা সালাতের রুকুর কথা বলছে, কোথাও সিজদার কথা বলেছে। আও ইয়াশহাদু বা'দুহা লিবা'দিন, একই আয়াত আরেকখানে একই রকমই আসছে, আকিমুস সালাত আসছে কয়েকবার, হ্যাঁ। আও ইয়াক্তাদি বা'দুহা বা'দান, একটা একটা দাবি করে, যে এটা বলছে, যেমন ওয়ারকারু মার রাকিন মার রাকিন, এরকম যদি হয় তাকে বলা হয় কালাম মুতাশাবিহ। পাঁচটা জিনিসের মিল থাকে, বুঝে আসছে? যে কোনো জিনিসের মধ্যে এরকম কথা মিল থাকে, এগুলো মুতাশাবিহ বলে, এগুলো মিলে আসে। বাখলাফিল কালাম মুতানাকিদ আল্লাযী ইয়াদাদু বা'দুহু বা'দান, কিন্তু ওই বিপরীতটি যারা কালাম যদি উল্টাপাল্টা কথাবার্তা, এগুলো একটা তো এরকম মিল থাকবে না, শুধু উল্টাপাল্টা, এটা না অর্থে মিল থাকবে, না সহযোগিতা হবে, না কোনো সাদৃশ্য হবে, না এরকম সাক্ষ্য আসবে, না এরকম দাবি হবে, কোনো মিল হবে না। সুতরাং কোরআন কারীম এই হিসাবে কি মুতাশাবিহ, এই হিসাবে মুতাশাবিহ। ফাহাযা আত-তাশাবুহুল আম লা ইউফিদু আহকামুল আম। এই যে এখন যে তাশাবুহ বলছে পাঁচটা, এটা আহকামুল আমর বিপরীত কি না? বিপরীত না, কারণ আহকামুল আম বলছে যে অর্থে ইতকান, হ্যাঁ। ইতকান কি বলছি, খবর হইলে সত্য মিথ্যা নির্ধারণকারী হবে, আর যে আমর হয় নির্ধারণকারী হবে। এইটার সাথে এই মুতাশাবিহের কোনো বিরোধ নাই। এই মুতাশাবিহ হচ্ছে সহযোগীমূলক, বিরোধমূলক না। আর ওই মুহকাম অর্থ হচ্ছে স্পষ্টমূলক, বিরোধ অর্থ নয়, এগুলো জিনিসটা স্পষ্ট করে দেয়, হককে বাতিল থেকে আলাদা করে দেয়, এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দেয়, ঠিক আছে। কিন্তু আবার বলতেছে বাখিলাফিল আহকামিল খাস ফাইন্নাহা দিদ্দাত তাশাবুহুল খাস, যে মুহকাম পুরোটা বলছে এটার সাথে যে মুতাশাবিহ পুরোটা বলছে, এর মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু যেখানে বলছে দুটো একসাথে আনছে, সূরা আল ইমরান একটা, সেখানে একটা একটা বিরোধ, স্পেশাল আহকাম, স্পেশাল মুতাশাবিহ বিরোধী, বুঝে আসছে? কারণ তাশাবুহুল খাস হুয়া, কারণ হচ্ছে তাশাবুহুল খাস বলতে স্পেশাল, তাশাবুহ বলতে মুশাবাহাতু শাই লিগাইরিহি মিন ওয়াজহিন মা মুখালাফাতি লিওয়াজহিন আখার, মুখালাফাতু শাই লিওয়াজহিন, মুশাবাহাতু শাই লিগাইরিহি মিন ওয়াজহিন মা মুখালাফাতু মিন ওয়াজহিন আখার। এই একসাথে যখন মুতাশাবিহ মুহকাম দুটি আসছে একই আয়াতের ভিতরে, সূরা আল ইমরানের মধ্যে, যে মিন আয়াতুন মুহকামাতুন মিন উখার মুতাশাবিহাত, এর অর্থ হচ্ছে যে কিছু আয়াত একটা একটার সাথে মিল রয়েছে, কেমন, কিন্তু অন্য দিক থেকে, হ্যাঁ, অন্য দিক থেকে এটার মধ্যে কি আছে, একটা বুঝের ভুল রয়ে গেছে। যেমন আমরা উদাহরণ দিই সাধারণত, যেমন আল্লাহ তাআলা বলছে নাহনু কোরআন কারীম আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার। নাসারা যদি বলে যে আপনারা তো বহু বছর ব্যবহার করছেন, আমরা তো সেরকম ব্যবহার করছি, তিনজনের মানতেছি, আকাল জমে সালাতা, তিনজন, তো আমরা তিনজন ব্যবহার করতেছি, তা আমরা তখন কি বলবো? এটাতে বিরোধী হচ্ছে। তবে আল্লাহ বলছে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাতে এক আল্লাহ, এখানে তো একেবারে কোনো ইয়া নেই। ওখানে তুমি একটা ব্যাখ্যা করে এটা বের করতেছো, কিন্তু এখানে স্পষ্ট, তুমি এখানে বিরুদ্ধে এখন কোথায় যাবে, বুঝে আসছে? এইখানে হচ্ছে তাশাবুহুল খাস হচ্ছে মুশাবাহাতু শাই লিগাইরিহি মিন ওয়াজহিন, কিছু তুমি তোমার একটু বুঝে হচ্ছে যে বহু বছর পাওয়া গেছে, সুতরাং আল্লাহ তিনজন বলে ফেলে, নাউযুবিল্লাহ,
হ্যাঁ, মারা মুখালিফাতি ফি ওয়াজি লাহু মিন ওয়াজিন আখার, আরেক দিক থেকে মিল হচ্ছে না। কেন? বহু বছর পাইলেই বহু বছর বোঝায় না, কারণ রয়্যাল উই সারা দুনিয়াতে আছে। রয়্যাল উই বলে এটাকে, মানে রাজকীয় বহু বছর ব্যবহার করে রাজকীয় যিনি ক্ষমতাধর, তিনি নিজেকে বহু বছর হিসেবে নিয়ে আসেন সবসময়। আমাদের শাসকরাও বলে আমরা ঘোষণা করছি, আমি বলছি বল না, আমরা ঘোষণা করছি, আমরা মানে হ্যাঁ, ধরুন আমরা বলি তোমাদেরকে মাঝে মাঝে আমরা বলতেছি তোমাদেরকে, আমরা বললাম আমি একজন, কিন্তু বেশি ছাত্র নিয়ম হচ্ছে উপরে যিনি থাকেন তিনি তার অধীনস্থদেরকে বহু বছর ব্যবহার করে কথার বোল্ডনেস দেওয়ার জন্য ব্যবহার করে থাকে। হ্যাঁ, তো বেহাসি ইস্তেফা আলা বাদ নাস আন্না হুয়া আও হুয়া মিসলুহু ওয়ালাইসা কাযালিকা। অনেকে মনে করতে পারে যে বহু বচন ব্যবহার তো করছে আল্লাহ, হতে পারে বহু বচন ব্যবহারের মাধ্যমে কি বোঝাচ্ছে যে হতে পারে যে এটা কেউ হয়তো মনে করতে পারে যে তাহলে আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ, ওয়ালাইসা হুয়া কাযালিকা, বাস্তবে সেটা নয়। তাসাবু হতে পারে, অনেক কাছে তাসাবু আসতে পারে। আল ইহকাম সেটা হচ্ছে এমনভাবে বলা যায় একটার সাথে একটা কোনো তাসাবু নাই। তাহলে হাযা তাশাবু ইন্নামা ইয়াকুনু বিকাতিল মুশতারিক বাইনা শাইইন মাওজুদুন ফাসিল বাইনাহুমা। এই তাসাবু হচ্ছে কারো ধার বুঝের মধ্যে ভুল হতে পারে, বাস্তবে না। এটা হচ্ছে পার্থক্য, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটা অনেকে বুঝে, অনেকে বুঝে না। অমিসুম মিনান নাস মা লা ইয়াহতিল ফাসিল বাইনাহুম, অনেকে আছে এই পার্থক্যটা বুঝতে পারে, হ্যাঁ, বা কোনো মুশতাবে না, সে বলছে আমি তো বুঝতেছি না, তখন আলেমের কাছে গেলে সে বুঝাই দিবে এটা, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না, অমিনুম্মা ইয়াহতাদি, অনেকে আছে পড়লে বুঝতে পারে যে এটা রয়্যাল উই, এটা মুতাশাবিহ অংশ নয়। ফাতাশাবুহু আল্লাযী লা ইয়াতামাইয়াজ মা'আহু কাদ ইয়াকুনু মিন উমুরিন নিসবিয়্যা ইদাফিয়্যা। এই যে যেগুলো মানুষ মুতাশাবিহ পার্থক্য করতে পারে, এটা উমুর নাসবি, আপেক্ষিক জিনিস। আপেক্ষিক কেন? একজনের কাছে স্পষ্ট আছে, একজনের কাছে স্পষ্ট না। ধরো কোনো আয়াতের অর্থ তোমার কাছে স্পষ্ট না, ওর কাছে স্পষ্ট, তাহলে আপেক্ষিক জিনিস। এই তাশাবুহটা কি? আপেক্ষিক। এই তাশাবুহ আপেক্ষিক। এই যে অস্পষ্টতা, এটা কি আপেক্ষিক জিনিস। একজনের কাছে স্পষ্ট, একজনের কাছে স্পষ্ট না। তো এই 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 জায়গাতে বেহাসি ইস্তেমা আলাবাদ দুনাবাদ মিসল হাযা ইউরাফ মিন আহলি ইলম, এগুলো আলেমের কাছে কেউ যে এগুলো এটা দূর করার জন্য আলেমের কাছে গেলেই ঠিক হয়ে যাবে না। কিছু মানুষ আছে এটা দূর করবে না। যেমন ধরো তোমাদের তাফসীর লেখক মুজাম্মিল সাহেব, সে যেহেতু তার কাছে বলছে কি আল্লাহ তো বলছে তিনি আরশের উপরে, আবার তিনি বলছেন নেমে আসে, হাদিসে আসছে, সুতরাং এটা বাদ। জাহিলের কাজ, তাশাবুহ তার কাছে হয়েছে, কিন্তু মুতাশাবিহ না। আল্লাহ দুইটাই করতে পারেন। আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন সত্তাগতভাবে, কিন্তু তিনি অবতরণ করেন সত্তাগতভাবে না, বলেন নাই। এটা কিভাবে অবতরণ ধর আমাদের জানার নাই, তো ওইটাও জানার নাই, এটা জানার, তো আমরা দুইটাই জানি। হ্যাঁ, এখানে কোনোটাই আমাদের কাছে একটা বিরোধী না। ওনার কাছে হয়েছে কেন? মানুষ যেহেতু মনে করে নিজে একখানে থাকলে আরেকখানে কেমনে গেল, এই জন্য মানুষের মতো করে কিয়াস করে তার নিষেধ করে দিয়েছে। তো ভুলটা ওনার হয়েছে, উনি তার কাছে আলেমের কাছে যাওয়া না যায়, নিজে ভুলটা করেছেন ভুলটা। এখন এই জায়গাটা আপেক্ষিক, তাহলে তার সাবুটা হচ্ছে আপেক্ষিক জিনিস। এইরকম একটা অস্পষ্টতা আপেক্ষিক জিনিস। এই সময় কার কাছে যেতে হবে? আলেমের কাছে যেতে হবে। হ্যাঁ, এটা বলছে কামা ইযা ইশতাবা আলা বা'দিন নাস মা উযুর বিল আখিরাহ মা ইয়াশহাদুনা বিদ দুনিয়া ফাযান্না আন্না মিসলুহু ফা'আলিমা আল উলামা আন্নাহু লাইসা হুয়া মিসলুহু ওয়া ইন কানা মুশাববিহান বিহাযিল ওয়ুজুহ। বলতেছে যে অনেকে হয়তো জান্নাতে যা আসে দুনিয়া যা আছে একরকম মনে করবে, জান্নাত দুনিয়া যা আছে একরকম উল্লেখ করছে, একরকম মনে করবে। আলেমরা কিন্তু বলে দিয়েছেন একরকম না। ইবনে আব্বাস কি বলছেন? জান্নাতে যা আছে দুনিয়া শুধু নামে মিলবে, কিন্তু তার সম্পূর্ণ ধরন ভিন্ন হবে, তিনি বলে দিয়েছেন। ومن هذا الباب الشبهة الذي يدل بعض الناس هي ما اشتروا فيها الحق بالباطل حتى يشتبه على بعض الناس ومن أوتي العلم فصل بين هذا ومن لم يقص هذا الحق وهذا لم يشتبه عليه الحق والباطل। বলছে এই জায়গাটা অনেকগুলো মানুষ এই সন্দেহের মধ্যে পড়ে যায়। বেশিরভাগ মানুষ এই জায়গাতে সন্দেহের মধ্যে পড়ে। কি করে? একটা আয়াতের সাথে একটা আয়াত লাগিয়ে দেয়, একটা আয়াতের সাথে হাদিসের বিরুদ্ধে লাগিয়ে দেয়। এখানে যার ইলম আল্লাহ তাআলা বেশি দিয়েছেন তিনি কখনো এর মধ্যে দেখেন না। এদের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ অনেক আগে চ্যালেঞ্জ করেছেন যে একটা সহিহ হাদিসের মধ্যে আর একটা সহিহ হাদিসের কোনো বিরোধ হবে না, একটা সহিহ হাদিসের মধ্যে একটা কোরআনের সাথে কোনো বিরোধ হবে না। কিন্তু দেখবেন কিছু মানুষ সারাদিন শুধু বিরোধ নিয়ে আসে, তো এই আয়াত লাগাতে বিরোধ হয়েছে, এটা বাদ, ওইটা বাদ, কিন্তু আসলে বিরোধ হয় না। কোনোটা আছে মুহকাম, কোনোটা আছে নাসখ মানসুখ হয়ে গেছে, আগে এটা ছিল পরে এটা হয়েছে। কোনোটা আছে শরীয়ত দুইটাই চেয়েছে, যেমন একামতের একবার দেওয়া দুইবার দেওয়া, শরীয়ত দুইটাই চেয়েছে, আমার সমস্যা কি? দুটোই হতে পারে। কোনোটা আছে যে আগে এটা ছিল পরে এটা ছিল না, যেমন আগে মুসা বিনতে সফওয়ানের হাদিসটা
তলাক আপনি আগে হাদিসটা হাদিসটা যে মান মাসা যাকার ফালি তাওয়াদ্দা মাসা, তো এগুলি যে জানে বেশি তার কাছে যেতে হয়, না জেনে যে আমি বলে যেটা মতভেদ হয়েছে দুটো বাতিল, যেগুলো হাদিয়া শিখে করে থাকে, এটা হচ্ছে জাহালাতের মধ্যে আসতে হবে, কিন্তু তারপরেও তারা নিজেকে আলেম দাবি করে। তো ইবনে তাইমিয়া বলতেছেন যে এই জায়গাটুকু হচ্ছে আলেম এবং গায়রে আলেম চিনার জায়গা, যে সন্দেহের মধ্যে মানুষ বেশিরভাগ মানুষ সন্দেহে কেন পড়ে, সন্দেহের মূল কারণ হচ্ছে এটা এই জায়গাটুকুর মধ্যে তারা পার্থক্য করতে পারে না, তার মধ্যে এলমের ঘাটতি রয়েছে, এই জন্য তারা বেশিরভাগই এই সন্দেহের মধ্যে পড়ে থাকে। তো সুতরাং মুস্তাশাবে যদি কোরআনের পুরোটা মক্কাম যেটা বলছে এটা যেমন সত্য, পুরোটা মুস্তাশাব বলছে এটাও সত্য, আর কিছু মক্কাম বলছে কিছু মতো এটাও সত্য, তিনটের দিক আলাদা। আর মুস্তাশাবে এবং মুস্তাশাবে জিনিসটা যেখানে বলছে এখানে অনেকেই আছে যেটা আলেমদের কাছে নিতে হবে, আপেক্ষিক জিনিস, আলেমরা সেটাকে স্পষ্ট বুঝতে পারে, কিন্তু যারা বুঝতে পারে তাদের কাছে নিয়ে সন্দেহ ধরা দেওয়া, সন্দেহ প্রচার করা, এটা কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। আশা করি বিষয়টা বুঝে আসছে। তো আজকের মতো এখানে থাকুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।